হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি সুইট ব্রেড রোল। তার জন্য লাগবে পাউরুটি। এরকম ব্রেডটাকে ভালো করে এমনি করে সাইডে কেটে এমনি করে নিতে হবে, মানে ব্রাউন ভাবটা কেটে দিতে হবে, তাহলে ওটা হবে। তা আমি একটা কেটেই দেখাই আপনাকে, এতগুলো কেটেছি আর দেখিয়ে দিই আপনাদেরকে এরকম লাগে কেটতে। এরকমই সাইডগুলো পুরো কেটে নেবেন আপনারা, আর এই সাইডগুলো ফেলবেন না, এগুলো ব্রেড ক্রামসে খুব ভালো ব্যবহার হয়। এগুলোকে ভালো করে সেঁকে আর গ্রাইন্ড করে দেবেন, ব্রেড ক্রামস হয়ে যাবে। এরকম করে সাইডে রেখে দিলাম, কেটে আর একটা কাটাচ্ছি। এই দেখুন, এগুলো কাটবেন সাইডটা। এবার কেটে এর সাহায্যেতে এমনি করে বেলে নিতে হবে, ফ্ল্যাট করতে হবে বেলে, যেমন আমরা রুটি বেলেন সেমনি করে ফ্ল্যাট করে নিতে হবে। যত ফ্ল্যাট করবেন তত ভালো। এরকম করে বেলে নেবেন, বেলে নিলে ফ্ল্যাট হয়ে গেল। এর মধ্যে পুর দিতে হবে, সেই পুরটাও আপনাদের দেখাচ্ছি। পুরটা কী করে দিতে হবে, এরকম করে সব কটা আমি করে নিচ্ছি, সব কটা বেলে নিচ্ছি এমনি করে। এক কাপ গরম দুধ নিলাম, এই দুধটা ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। এই কাপ দুধ দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। একটু ওটা আমি জাল দিয়ে রেখেছিলাম, তাও একটু জাল দিয়ে দিচ্ছি। তারপরে চিনি অ্যাড করব। এবার দেখুন দুধটা ফুটছে, এই দুধে ফুটে আমি 4 চামচ চিনি দিচ্ছি। 1 2 3 4। একটু মিষ্টি মিষ্টি হবে, নাহলে পুরটা তো ভালো হবে না। দুধটা একটু গলে যাক চিনিটা। আমি একটু কমিয়ে দিলাম গ্যাসটা। চিনিটা গলে গেছে। এবার আমি দুটো, আমার কাছে 5 টাকার 5 টাকা দুটো আছে, আপনাদের 10 টাকা থাকলে 10 টাকারও আমুল গুঁড়ো দুধ দিতে পারেন। 5 টাকার আমি আছে, ওই 5 টাকার একটা প্যাকেট। আর একটুখানি নাড়াবেন এটা দিয়ে ওর পুরটা হয়ে যাবে। পাউরুটির ভেতরে যে পুরটা মালাইটা দেবো সেটাতে হবে। আর একটু নাড়িয়ে একটু থিকনেস আসবে। দুধটা কেমন ঘন হয়ে গেছে। এই ঘন দুধের মধ্যে আমি 1 চামচ সুজি অ্যাড করছি। সুজি অ্যাড করলে আরও একটু ঘন হয়ে যাবে, একটা মন্ড মতন হয়ে যাবে, টাইট মন্ড হয়ে যাবে। দেখুন একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে, অনেক হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো।
গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখাবো পুরটা কীরকম ভরবো পাউরুটির মধ্যে। এবার দেখুন এই পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে টাইট হয়ে গেছে এরকম। এবার এরকম পাউরুটিটা নেব, রাখবো, রেখে এরকম রোল মতন করব, করে এরকম করে মুড়ে দেবো পাউরুটিটা। একটুখানি জল দেব, জল দিয়ে একটুখানি প্রেস করে নেব। প্রেস করে আমি এই বোলটাতে রাখছি, এই বোলটাতেই আমি করব সব কটা করে। আপনার দেখাচ্ছি আর একটা, এরকম করে নেব, নিয়ে রোল করে দেবো। ব্রেডটাকে হালকা হাতে টাইট করে রোল করে দেবেন। এই দেখুন একটুখানি জল দিয়ে দেবো, জাস্ট এটার সাথে এটা টাচ হয়ে যায়, টাইট হয়ে যায়, এরকম করে বলে রেখে দিলাম। আর একটা আপনাদের করে দেখিয়ে দিই। এই দেখুন ব্রেডটা নিলাম, ব্রেডটা নিয়ে এরকম করে নিলাম, এরকম করে রোল করে রেখে দিলাম। আর বাকি কয়টা করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এবার আমি 1 কাপ দুধ নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। চার চামচ চিনি নিলাম, 1 2 3 4। যতক্ষণ চিনিটা নাড়ছে ততক্ষণ আপনাকে দেখিয়ে দিই। এই বোলের মধ্যেই এই চিনি দেওয়া আছে, দুধের মধ্যে দুধ, চিনি আর আমি কাস্টার্ড পাউডার দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে মালাই মতন করে দেবো। তো তার জন্য লাগবে আমার জন্য কাস্টার্ড পাউডার। আমার কাছে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার আছে, আপনাদের কাছে যে কোনো কাস্টার্ড থাকলে আপনারা দিতে পারেন। তো চিনিটা একটু গুলছে, ততক্ষণ আমি কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। আমার যে কাস্টার্ডটা আছে, আমার যে ম্যাঙ্গো ফ্লেভারটা আছে বলে দিচ্ছি, বেশি না, 2 চামচ মতন দেবেন। আমি 2 চামচ মতন দিচ্ছি। সেটাতে জল দিয়ে একটু নাড়িয়ে নেবেন। কাস্টার্ডটা ঠিক হবে না, পুরো থিনের মতন হবে, পুরো মানে একটু জল জলে হবে। কারণ কাস্টার্ড যেমন ঠিক হয় সেরকম যেন না হয়, কেন কি পাউরুটির মধ্যে তো সোক করবে, ওই জন্য। আর একটু জল দিলাম। আপনাদের যদি কেসার থাকে কেসার দিতে পারেন, কেসার বা ফুড কালার দিতে পারেন। আমার কাছে কাস্টার্ড ছিল, কাস্টার্ডটা একটু ভালো ফ্লেভার হয় বলে কাস্টার্ডটা দিচ্ছি। এবং চিনিটা পুরো গলে গেছে, আমি ততক্ষণ বন্ধ করে দিচ্ছি গ্যাস। গ্যাস বন্ধ করে কাস্টার্ডটা দিয়ে দিলাম। এটাই আমি ঢেলে দেবো ওর মধ্যে, আমি আপনাদের দেখাচ্ছি। এবার এটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে, পাউরুটির মধ্যে। পুরো পাউরুটিটা টেনে নেবে। আর আমার কাছে এইদিকে আলাদা 3টে আছে, ওখানে ধরছে না বলে আমি এখানে রেখে দিলাম। দেখুন আপনার পুরো, দেখুন পুরো সোক হয়ে গেছে এটা ব্রেডটা। দেখুন এবার এটা গার্নিশের জন্যে জাস্ট এমনি করে চেরি, যে কিছু জিনিস আপনাদের থাকলে বাড়িতে সাজিয়ে দেবেন। কিন্তু এখন খেতে পারবেন না, কেন খুবই গরম আছে, যেহেতু কাস্টার্ডটা এখন ঢেলে দিয়েছি। তো এটা ফ্রিজে ঠান্ডা করে খেতে হবে। যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন, চেরি দিতে পারেন, যদি আপনাদের কাছে কিশমিশ কাজু সেটা দিতে পারেন, যে কোনো জিনিস দিয়ে আপনারা গার্নিশ করতে পারেন। আপনাকে দেখিয়ে দিই কেমন লাগছে। একটা রোল আপনারা তুলে চামচে করে এরকম করে পিস করে
আপনাকে এখনই তুলে দেখিয়ে দিচ্ছি, গরম কিন্তু খেতে, ওরা কিন্তু কেটে আপনাদের দেখিয়ে দিতে পারে। দেখুন এত নরম হয়েছে, দেখুন কেটে আপনাকে দেখাচ্ছি। দেখুন ভেতরের পুরটা দেখুন, স্টাফিংটা দেখুন, সাদা স্টাফিং আছে ভেতরেরটা। আর এখানে কেটে দেখাচ্ছি। এখন এটা ফ্রিজে যাবে, ফ্রিজে গিয়ে ঠান্ডা হয়ে খাবো। কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এই রেসিপিটা, আপনারা করবেন আর সব পরিবারকে খাওয়াবেন। খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টি, খুবই টেস্টি হয়। আর আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে, আমার রেসিপিগুলো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইকস কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা এনজয় করে খান এই মিষ্টিটা, এই সুইট ব্রেড রোল আপনারা নিশ্চয়ই করে খান। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ।